যখন বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করবে তখন কেবলমাত্র তারেক রহমান দেশে ফিরে আসবেন। আজকে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে ওনাকে ট্রাভেল পাস দেওয়া হবে। আমরা জানি ট্রাভেল পাস সাধারণত দেওয়া হয় যার পাসপোর্ট নেই। এই মুহূর্তে মানে পৃথিবীতে যদি 10 জন মানুষ মনস্তাত্ত্বিক চাপে থাকেন এই মুহূর্তে তিনি যে কথাগুলো উনি খোলাসা করতে পারছেন না, এই কথাগুলো কেউ খোলাসা করতে পারছে না, যেমন আমিও খোলাসা করতে পারছি না। এটা তার জন্য বিব্রত। এখন আপনি যদি বলেন যে একজন সাংবাদিক হিসেবে কেন আপনি এই মুহূর্তে বলতে পারছেন না, সাংবাদিক হিসেবেও সব সংবাদ সবসময় প্রকাশ করা যায় না। পররাষ্ট্র উপদেষ্টা যে বক্তব্যটি আজকে দিয়েছেন যে ট্রাভেল পাস আমরা দিয়ে দেবো, একদিনের মধ্যে এটি সম্ভব, খুবই সম্ভব, একদিনের মধ্যেই ওয়ান টাইম পাস দেওয়া সম্ভব, এই কথা বলে তাকে আরও বিপদে ফেলেছে এই জন্যই যে আপনি পাসপোর্ট নিয়ে প্রশ্ন তুললেন। দেখুন আপনার স্বাভাবিকভাবে আমরা যতটুকু সাংবাদিকতা নলেজ বা জানাশোনার জায়গা থেকে তো এই প্রশ্ন আসেই, খুব স্বাভাবিক। উনি যে ওয়ান ইলেভেন সরকারের সময় দেশের বাইরে গেলেন, কিভাবে গেলেন? আমরা জানতাম যে তিনি ডিপেন্ডেন্ট ভিসায় গেছেন, তার স্ত্রী ওইখানকার সম্ভবত পাসপোর্ট হোল্ডার, তার মানে হাজব্যান্ড হিসেবে গেছেন। অনেকে বলেন যে পলিটিক্যাল অ্যাসাইলামে গেছেন, আমি যতদূর জানি তিনি পলিটিক্যাল অ্যাসাইলাম নেননি, তিনি ডিপেন্ডেন্ট ভিসা দিয়ে আছেন। এখন পার্মানেন্ট রেসিডেন্সের জন্য আবেদন করতে হয়, বিভিন্ন কারণে পাসপোর্ট জমা দেওয়া লাগতে পারে, সেটি তিনি হাতে নাও পেতে পারেন। আমি বিশেষ কিছু বলবো না। বিবিসির একটি রিপোর্ট গতকাল প্রকাশিত হয়েছে, শনিবার, ওর মধ্যে তারা কিছু ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছে। যুক্তরাষ্ট্র চায় না তারেক রহমান বাংলাদেশে ফিরে আসুক। যুক্তরাষ্ট্র যদি না চেয়ে থাকে, ব্রিটেন নিশ্চয়ই যুক্তরাষ্ট্রের পরামর্শের বাইরে যাবে না। এর মধ্যে আরও অনেক বিষয় আছে, এবং যেটি রিয়াজ ভাই বলার চেষ্টা করেছেন এটি তার দলীয় অবস্থান থেকে বলতেই পারেন। আমি তার কথার বিরোধিতা করব না, বরং তার পক্ষে আমি অবস্থান নেব যে দলীয় অবস্থান থেকে এই কথার বলার বাইরে তার আসলে কিছু বলার নেই। তার কারণ আমরা 5 আগস্টের পর থেকে প্রতিনিয়ত শুনছি যে তারেক রহমান এই মাসে আসবেন, পরের মাসে শুনি এই মাসে আসবেন। তো তার জন্য বিশেষ বাড়ি ধোয়া মোছার কাজও চললো, বুলেট প্রুফ গাড়ি কেনার আবেদন জানানো হলো, সেটা অনুমোদন পাওয়া গেল। অনেকে ধারণা যখন বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করবে তখন কেবলমাত্র তারেক রহমান দেশে ফিরে আসবেন, এবং এটাই বাস্তবতা অনেকের কাছে। আর এর বাইরে আন্তর্জাতিক কী কী মানে সম্পর্ক রয়েছে বা জাতীয় পর্যায়ে রয়েছে, এটি তারেক রহমান নিজেই তিনি ক্লিয়ার করেছেন যে বাংলাদেশে ফিরে আসাটা তার একক নিয়ন্ত্রণাধীন নয় এবং অন্য আর সবার মতন অবারিত নয়। অতএব উনি যেমন অনেক কিছু ক্লিয়ার করে দিয়েছে, সরকারের পক্ষ থেকে যে অনেকে বলছে যে সরকার হয়তো আসতে দেবে না। 15ই জুলাই সম্ভবত, আমার যদি ভুল না হয়ে থাকে, লন্ডনে বৈঠকটি হলো। অনেকের প্রশ্ন যে কিসের বিনিময়ে তারেক রহমান ফেব্রুয়ারিতে নির্বাচনটি নিয়ে গেলেন, এবং অনেকের ধারণা যদি প্রেশার ক্রিয়েট যেভাবে বিএনপির পক্ষ থেকে সরকারের উপর করা হচ্ছিল, কোনো ধরনের আপোষ না করলে ডিসেম্বরের মধ্যে সরকার নির্বাচন দিতে বাধ্য হতো। কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে যাওয়া হলো কেন? তখন অনেকেরই মানে আমাদের তো অনেক ধরনের বিশ্লেষণ রয়েছে, অনেকভাবে বিশ্লেষণ। অন্যান্য রাজনৈতিক দলগুলোও বলতে চেষ্টা করছিলেন যে সরকারে যে বিএনপির কোর্টে চলে গেল, বিএনপির এবং আমি কিন্তু বারবার বলেছি, দেখুন আমি ফ্রম দ্য বিগিনিং বলে আসছি, বিএনপি বারবার ফাঁদে পা দিচ্ছে, সরকারের ট্র্যাপে পা দিচ্ছে, এবং সেটাই ঘটছে। এবং আমার ধারণা ওই সময় হয়তো কোনো ধরনের কথা ছিল যে হ্যাঁ, দেশে আসার ক্ষেত্রে কোনো ধরনের বাধা যাতে না থাকে আমি সেটা দেখব। সেই জায়গা থেকে বোধহয় 15 ফেব্রুয়ারি নির্বাচনে রাজি হলো, মানে 15 ফেব্রুয়ারি না, ফেব্রুয়ারিতে নির্বাচনে রাজি হলো। এবং এর আগে তো আরও অনেক ধরনের ফাঁদে পা ফেলেছে। যখনই সরকার কোনো বিপদে পড়ে বিএনপিকে ডাক দেয়, এনসিপিকে ডাক দেয়, জামাতকে ডাক দেয়। আমি আর করার কথা বলবো না। বিএনপি সুসুর করে বিএনপি শীর্ষ নেতৃত্ব প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের জন্য চলে যায়, এবং যতই বাইরে হুঙ্কার ছাড়ুক না কেন সরকারের বিভিন্ন ইস্যুতে, আবার গিয়ে একেবারে শান্ত ছেলের মতন, সুবোধ বালকের মতন চা, সিঙ্গারা, চপ, নিশ্চয়ই এর চেয়ে দামি খাবার দেওয়া হয় যমুনাতে, সেগুলো খেয়ে চলে আসে। এবং একই সঙ্গে বিএনপি বারবার সার্টিফিকেট দিয়ে দিচ্ছে সরকারকে, নানান ধরনের অভিযোগ যখন করছে, আবার যখন ট্র্যাপে পা দিচ্ছে তখন বলছে না, সরকার আমাদের সরকার ঠিক আছে, সরকারকে অন্যরা বিব্রত করছে।